তারা মনে করে যে এটা গনিমতের মাল। সো এই যে মনস্তত্ত্ব, এটা জামাত ইসলামের রক্তে মগজে, তারা নারীকে এই চোখে দেখে। এবং বললাম তো ডক্টর শফিকুর রহমান যেই সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে, তার বাইরে একটি লাইন আসে নাই এই হ্যাকড হওয়া টুইটারে, শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না, এটা একটি হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা। আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন, কিন্তু তার যে অ্যাডমিন, তাদের যে পলিসি মেকাররা, দে বিলিভ দ্যাট যে নারী ইজ প্রস্টিটিউট। সুতরাং এটার দায়ভার ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে। এবং তিনি এটা বিশ্বাসই করেছেন যে না, এটা হ্যাকড হয়ে থাকে, কিন্তু আমাদেরও বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না। এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে, যারা বিশ্বাস করে, জামাত পরিচালিত করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী, সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম মোনামি এবং ঝুমা ইনকলাব মঞ্চের এই দুইজন বাদে আর সব নারী তাদের কাছে একই, খাটযোদ্ধা, প্রস্টিটিউট। দ্যাটস ভেরি ডিসরেসপেক্টফুল, ভেরি ফ্রাস্ট্রেটিং। বাট আমি খুশি যে এটার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। জামায়াত ইসলাম আজ করতে পেরেছেন যে ব্লান্ডারটা কোথায়, তারা সরাসরি ক্ষমা চেয়েছেন। সুতরাং আমার মনে হয় না এটা আর বাড়বে খুব বেশি, কিন্তু 2 টাকা দামের মুরগি গেল, শিয়ালের মন্ত বোঝা গেল, প্রবাদ আছে না?